বানিয়ে নিলাম শুক্রবার স্পেশাল বিরিয়ানি। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, দেখে নিন আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করেছি। রাইস কুকারের একটা পাতিল নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তেজপাতা, এটা হলো শাহি জিরা, গোটা গরম মশলা দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দেব। চালটা যখন 70% সেদ্ধ হয়ে আসবে সেই সময় আমি নামিয়ে নেব। একটু লবণও দিয়ে দিলাম। দেখুন আমার চালটা সেদ্ধ হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা হয়ে এসেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ে তেল গরম দিয়ে আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু ভেজে রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া যে যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে এসেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি মাংসটা নামিয়ে নিয়েছি। এবার আমি দমে বসাবো। তার জন্য রাইস কুকারের পাতিলের ভিতরে বাসমতি যে চালটা আমি সেদ্ধ করে রেখেছি সেইগুলো দিয়ে দেব। এবার উপর থেকে আমি মাংস দিয়ে দেব কিছুটা। দেখুন এই মাংসগুলো ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার বিরিয়ানির মশলা দিয়ে দেব। বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবার দেব ভেজে রাখা আলুগুলা। আমি কয়েকটা আলু দিয়ে দেব। দেওয়ার পরে উপর থেকে আবার আমি সেই ভাতগুলো দিয়ে দেব। আবারও বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তো একইভাবে আমি আবারও ওর ভিতরে মাংসগুলো দিয়ে ভালো করে এরকম সাজিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছি দেখুন। তারপরে আলুও দিয়ে দিলাম। এবার মাংস যতগুলো ছিল সবগুলো একবারে দিয়ে দিলাম, কারণ আমি বেশি লেয়ার বানাবো না। উপর থেকে আবারও ভাত দিয়ে ডিম, পেঁয়াজের বেরেস্তাও আমি ভিতরে ঘিও দিয়ে দিয়েছিলাম, তো ওইটা দেখাতে ভুলে গিয়েছি। আবারও উপর থেকে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। এইভাবে বিরিয়ানির মশলাটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এবার দিয়ে দিলাম ঘি। আমি সব জায়গায় অল্প অল্প করে ঘি দিয়ে দেব। আর সেন্ট ভালো আসার জন্য কয়েকটা লেমন গ্রাসের পাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তাওয়ার উপরে বা দমে বসাবো। দেখুন আমি আটা দিয়ে ভালো করে আটিয়ে দিয়েছি। এবার দমে বসিয়ে রাখছি 50 মিনিটের মতো দমে বসিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমি খুলে নিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে ওর সঙ্গে মশলা সব একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরা হয়েছে দেখতে। আলুটাও একটু আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্লেটে দেখুন প্লেটে বেড়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল।